আসসালামু আলাইকুম। আজকে মঙ্গলবার 5 মে আর এখন সময় প্রায় 4টা। আজকে মঙ্গলবারে করিমপুর বাজারে হাট বসেছে। আর এখানে আজকে আমার আসার একমাত্র কারণ হচ্ছে গত সপ্তাহে আমি এখানে এসেছিলাম। তখন আমি এখানকার বাজারে একটি চায়ের দোকানে একটা চা পান করেছিলাম। আর আজকেও মূলত সেই কারণে আসা, আমি আজকে এখানে একটা চা পান। যেহেতু করিমপুরে এসে পড়েছি সেহেতু বাজারটা একটু ঘুরে দেখি। প্রায় অনেক দিন পরে আজকে আমি হাটে আসলাম, করিমপুর বাজার হাট। আমাদের নজরপুরা এবং করিমপুর ইউনিয়নের সবচেয়ে বড় হাট হচ্ছে এই করিমপুর বাজারের হাট। আর এই প্রতি মঙ্গলবারে এখানে হাট বসে। আর হাটের মধ্যে হাটের দিন মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে দোকান বসে। এদিকে ফলের দোকান রয়েছে। সামনে আজকে প্রচুর গ্যাঞ্জাম, কারণ হাটের কারণে আজকে হাটে অনেক মানুষ এসেছে, যে কারণে গ্যাঞ্জামটা একটু বেশি। আর এদিকে রয়েছে ফলের দোকান। সো আমি এখন একটু ভিতরের সাইডে যাবো, ভিতরের সাইডে যাই দেখি কী অবস্থা। আশা করি ভিতরের সাইডে তেমন গ্যাঞ্জাম হবে না, তারপরও কীরকম গ্যাঞ্জাম হয় সঠিক জানি না। এই পাশে রয়েছে খুচরা পেঁয়াজ রসুনের দোকান, মরিচের দোকান। আর ওই পাশে রয়েছে নাস্তার দোকান বা মিষ্টির দোকান। তো এই পাশে আমি যতটুকু জানি এই পাশে একটা সবজির বাজার, সেই সাথে একটা মাছের দোকান আছে। তো সবজির বাজারটা আর মাছের বাজারটা আজকে দেখি, বাজারে সবচেয়ে বড় মাছটা দেখি। যদিও আমি কিনতাম না, তারপর আজকে আসছি যেহেতু ঘুরে উঠে দেখা যায়। বাজার আসলে তো এমনিতে আমি তেমন বাজার করতে পারি না বা এক্সপার্ট না, কিন্তু আসলে তো ঘুরে দেখাই যায়। খুব টাটকা সবজি আসছে আজকে হাটের উপলক্ষে বাজারে, খুব সতেজ তরতাজা। হ্যাঁ, এটা হচ্ছে মাছ বাজার। আর মাছ বাজারে আগের মতো তেমন মাছ উঠে নাই, তেলাপিয়া অনেক বড় বড় হচ্ছে, ইচা মাছ আছে, আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, তেলাপিয়া। তেলাপিয়া মাছটা একটু বেশি এসেছে। আর সেই সাথে পাঙ্গাস মাছ কীভাবে কাটতেছে দেখেন। সাথে বসেছে মজার দোকান। ছোটবেলায় হাটে আসলে তো অবশ্যই মজা নেওয়া হয়তো, তো আজকে আসছি, আজকে যাওয়ার সময় নিয়ে যেতে হবে আমাদের সেই বিখ্যাত করিমপুর বাজারের সেই মজা। কি ভাইয়া চ্যানেল দোকান বসেছে। আর এই হচ্ছে মজা, আমাদের সেই ছোটবেলা এখান থেকে মজা নেওয়া হয়তো। বিস্কিট আছে, টোস্ট। তো আমার মাছের বাজার এবং তরকারি বাজারটা প্রায় দেখা শেষ। তো আমি যে কারণে আসছিলাম চা খাওয়ার জন্য, তো চাটা আমি যাওয়ার সময় খাবো। তো এখন আবার তো ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। আর এখানকার সবজিগুলো খুবই টাটকা ছিল আর মাছগুলো ভালোই ছিল। আজকে আমরা আকাশ থেকে দেখব করিমপুর বাজারের সৌন্দর্য এবং ঐতিহ্য। ড্রোনের চোখে করিমপুর বাজার যেন এক শান্ত এবং জীবন্ত। চিকন রাস্তা, আর রাস্তার পাশে রয়েছে ছোট ছোট দোকান, আর সেই পাশে রয়েছে সবুজ গাছপালা। করিমপুর বাজার শুধু বাজার নয়, এটি এলাকার মানুষের স্মৃতি, সংস্কৃতি এবং ঐতিহ্য। হাজার বছর ধরে এই করিমপুরে প্রতি মঙ্গলবার চলে আসছে সাপ্তাহিক বাজার, এবং সেই সাথে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বাজার হয়। আর করিমপুর বাজারের ঘাট দিয়ে চলাচল করে। আর মূলত এই ঘাট দিয়ে বিক্রেতারা তাদের ফল, তাদের সবজি এবং মাছ এবং বিভিন্ন তরকারি নিয়ে আসেন বাজারে বিক্রি করার জন্য। করিমপুর বাজারের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তারা যেন এই ময়লা আবর্জনা এগুলো থেকে পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করেন, কেননা এই বাজার আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। অনেক বছর ধরে এই বাজারটা চলে আসছে। আমাদের 2 ইউনিয়নের মানুষেরা এখানেই বাজার করে থাকেন মূলত প্রতি মঙ্গলবারে। সেই সাথে এই বাজারে অনেক চার দোকান রয়েছে, এবং যেখানে আমরা মূলত আমাদের বয়স্ক বৃদ্ধ দাদুরা আড্ডা দিয়ে থাকেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আধুনিকতার ছোঁয়া লাগলো এখনও করিমপুর বাজার ধরে রেখেছে তার ঐতিহ্য এবং সরলতা, কারণ এখানকার মানুষ খুবই সরল এবং
তো গাইস এই মুহূর্তে আমার ড্রোন উড়ানো শেষ, আর ড্রোন দিয়ে অনেকক্ষণ প্রায় 7-8 মিনিট ভিডিও করছি। তো এখন আর ঘোরাঘুরি না করে এখন যাবো আমি চা খাওয়ার জন্য, যেটার জন্য আমি আসছিলাম। কারণ আমি আসছি আজকে চা খাওয়ার জন্য, করিমপুর বাজারের সেই স্পেশাল চা। গত সপ্তাহে আমি আমার বন্ধুদের সাথে আসছিলাম, বন্ধুদের সাথে এসে সেই চা খাইছি, এখনও সেই স্বাদ আমার জিহ্বাতে লেগে আছে। তো আজকে আমি যাবো চা খাবো। তো গাইস এই মুহূর্তে আমি বসে চা খাওয়ার জন্য, আর এখান থেকে আমি চা খাবো। গত সপ্তাহে খাই গেছিলাম, স্বাদটা খুব ভালো লাগছে, এই জন্য আজকে আবার আসলাম। তো আপনারা আসতে পারেন, আপনারা যারা করিমপুরে আছেন তারা এই ভাইকে অবশ্যই চিনেন, আপনারা এসে ট্রাই করবেন। ভাই একটা স্পেশাল করে একটা চা দিন, আমি ওখানে ভিতরে বসতেছি। তো আমি এই মুহূর্তে চায়ের অর্ডার দিলাম, এখন ভিতরে যাই দিয়ে বসে দেখি কি অবস্থা। ওই এখানে আমার কাউনারা বসে আছে, ওরা আগে থেকে এসে চা অলরেডি খাই লাগছে। এই মুহূর্তে আমরা বসে আছি চা খাওয়ার জন্য, আর আমার সাথে আমার 2 কাউন আছে, ফ্রেন্ড আছে 2জন। তো গত সপ্তাহে আসছিলাম, আর গত সপ্তাহে স্বাদটা এখনও জিহ্বায় লাগিয়ে আছে। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে আমাদের চা চলে আসলো। চা চা কিরকম হয়েছে? চাটা অনেক ভালো লাগছে, অনেক ভালো, খেতে খুব স্বাদ লাগে, স্বাদ আছে, বেস্ট। কিরকম লাগে? আমার কাছে অনেক সুস্বাদু মনে হইতেছে, মানে চাটা খেয়ে এরকম চা মনে হয় না চরের মাঝে কখনো খাইছি, অনেক ভালো লাগতেছে। আমার কাছে এই চাটা খুবই ভালো লাগছে। আমগাঁও চরের মাঝে, নজরপুর করিমপুর ইউনিয়নের মধ্যে আমি কোথাও এরকম চা, মানে চা এরকম টেস্ট, এরকম স্বাদ বা এরকম গ্যারান, মানে একটা কম্বিনেশন, পুরো একটা পিওর একটা কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগছে। যে কারণে গত সপ্তাহে আসার পরও আজকে আবার আসছি। এমন টাইমে আছি বাজারের ভিতরে, আর বাজারের ভিতরে প্রচুর পরিমাণে রাশ। বাজার আগে যদি ওই সাইডে ছিল, এখন বর্তমানে এই সাইডে চলে আসছে, বেরিবাদের সাইডে। আর আজকে বাজারের জিনিসপত্রের দাম মোটামুটি ভালোই আছে, সীমিতর মধ্যে আছে, মানুষের হাতে নাগালে আছে জিনিসপত্র কেনার জন্য। এইটা হচ্ছে মশলার দোকান, সব ধরনের মশলা পাওয়া যাইতেছে। আর সেটা সবজির দোকান, শুটকি মাছ, এখানে আবার সবজির দোকান, ফুলকপি আছে, এখানে লেবু বিক্রি করা হচ্ছে। তার দাম অনেক বেশি, বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 80 টাকা করে। আর এখানে আমরা আসছি কয়টা কেনার জন্য। কয়টা কত টাকা করে? 80 টাকা। কয়টা 80 টাকা করে, কয়টা 80 টাকা করে, টমেটো 60 টাকা করে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে টমেটো কিনলাম 50 টাকা করে। বাজারে ফল উঠেছে অনেক পরিমাণে ফল, এর মাঝে বর্তমান সিজনের ফল তরমুজ এবং লেচু উল্লেখযোগ্য, এর সাথে কাঁঠাল উঠেছে। যদিও দাম তেমন বেশি না, তাছাড়া বর্তমানে যে ফল লেচু বা কাঁঠাল তেমন বেশি একটা ভালো হবে না আমার মনে হয়। সেই সাথে তরমুজ আছে, যেহেতু এখন সিজন না, এখন সিজন, তারপরও মানে সিজন পুরোপুরি নামে নাই, তো এখন ফল তেমন একটা ভালো হবে না। তারপরও বাজারে উঠছে, আপনারা চাইলে নিয়ে ট্রাই করতে পারেন। যে বাজারে এত পরিমাণ মানুষ আসছে যে বাজারে অটো ভাড়া আমরা আসার সময় 10 টাকা করে আসছি, এখন 20 টাকা। তো 20 টাকা দিয়ে যাইতে হবে, কিছু করার নাই। আর প্রতি মঙ্গলবারে আমি যতটুকু জানি প্রতি মঙ্গলবারে 10 টাকা করে 20 টাকা হয়। তো গাইস এখন আমরা অটো পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে চলে যাব। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, ফলো বা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর আপনাদের বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নজরপুর বা করিমপুর ইউনিয়নে আছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আমাদের এলাকাটাকে মানুষ চিনতে পারে, জানতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।